নেম হচ্ছে রানীগঞ্জ বয়েজ, সেকেন্ড হচ্ছে 160G11, ফোর্থ হচ্ছে নিউ সান জুয়েলার্স, তারপর টিম হচ্ছে কস্তুরি 11, তারপর হচ্ছে দুবরাজপুর উজ্জ্বল সংঘ, তারপর হচ্ছে ড্রিম দুবরাজপুর, নেক্সট হচ্ছে জয় মা তারা অন্ডাল, তারপর টিম হচ্ছে এসটিএম নাইটস মালদা, অ্যাভেঞ্জার্স মালদা, মাহি 7 স্টার, নন্দিনী 8 স্টার, মুক্তিপদ 8 স্টার, কিরণ ফ্রেন্ডস। তো এই একটি টিমের নাম চেঞ্জ হয়েছে, তো সেই টিম চেঞ্জটার নামটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাক বেঞ্চার। ঠিক আছে, সেটা সবাইকে জানিয়ে দেওয়া হলো। আইকনিক ফ্রেন্ড অ্যান্ড এভি স্ট্রাইকার্স, এই 16টি দলকে আর একবার আমি দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি ভালো করে। সবাইকে বলা হচ্ছে একটু তাড়াতাড়ি একটু জয়েন্ট হতে পেজে, ফেসবুক পেজে, কারণ লটারি পর্ব আমাদের স্টার্ট করে দিয়েছি 2025-এর শারদীয়া কাপ। তো প্রথমে যে লটারি পর্বে প্রথমে আমি বলে রাখি যে টিমের প্লেয়ার কিছু কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো আমরা প্রথমত 3 তারিখ অব্দি সময় দিয়েছিলাম কিছু টিমদেরকে। তো কিছু প্রবলেমের জন্য তারা 3 তারিখের মধ্যে কমপ্লিট করতে পারেনি, তো তাদেরকে বলা হয়েছিল যে লটারির একদম লাস্ট পর্ব আগে যেন তারা সবকিছু কমপ্লিট করে। তো তার মধ্যে কিছু টিমের মধ্যে প্লেয়ার চেঞ্জেস আছে, সেগুলো আমরা তুলে ধরছি, কি কি টিম প্লেয়ার, কার কার টিম প্লেয়ারের মধ্যে কি কি চেঞ্জ আছে সেগুলো আমরা বলে দিচ্ছি, যাতে পরবর্তী সময় কোনো রকম কোনো কথাবার্তা না ওঠে, সেই জন্য সমস্ত প্লেয়ারকে এবং সমস্ত অনারকে বলে দেওয়া হচ্ছে। তো আমি জয়কে বলবো যে কি কি টিমের মধ্যে কি কি প্লেয়ার চেঞ্জেস আছে সেগুলো একটু আমাকে বলে দিতে। জয় মা তারা অন্ডাল দুটো প্লেয়ার অ্যাড আছে। জয় মা তারা অন্ডাল টিমের, জয় মা তারা অন্ডাল যে টিম ছিল তার মধ্যে যে টিম আমাদের আপলোড করা হয়েছিল তার মধ্যে দুটো প্লেয়ার চেঞ্জেস আছে, অ্যাড হবে। ঠিক আছে, তো সেই দুটো প্লেয়ারের আমি নাম বলে দিচ্ছি। বিশ্বজিৎ আর রিজু টিম, বিশ্বজিৎ, জয় আর রিজু, জয় অ্যান্ড রিজু। জয় মা তারা অন্ডালের দুটো প্লেয়ার অ্যাড হয়েছে, একটা হচ্ছে জয় আর একটা হচ্ছে রিজু। নেক্সট এভি স্ট্রাইকার একটি প্লেয়ার অ্যাড হয়েছে এবং দমদম বিট্টু ওখান থেকে রিমুভ হয়েছে। নেক্সট এসটিএম নাইটস মালদার বিট্টু অ্যাড হয়েছে নাকি, তাই তো? অ্যাভেঞ্জার টিমে বিট্টু অ্যাড হয়েছে, সেটা বলে দেওয়া হলো। আর সীমন্ত তো ছিল এখানে, বলে দিয়েছিল সীমন্ত আছে, সীমন্ত ছিল আর বিট্টু অ্যাড হয়েছে। তো এই আরেকটা হয়েছে, ধরো আর কি ছিল, এই দুবরাজপুর উজ্জ্বল সংঘ। দুবরাজপুর উজ্জ্বল সংঘের কে আছে অ্যাড হবে ওটা? সোনু ছিল মোকামের জায়গায়। মোকামের জায়গায় লেখা আছে দুবরাজপুর উজ্জ্বল সংঘের আছে, ওটা আছে তো ঠিক আছে। তো বলার জন্য আমি দাদাকে রিকোয়েস্ট করছি। আর নতুন করে কিছু বলার নেই, সবাই প্রতিনিয়ত খেলছে, প্রতিদিন খেলছে, যত তাড়াতাড়ি খেলা শেষ করা যায় এটা হচ্ছে প্রথম কথা। সেটা শেষ করার জন্য শুধু সময়টা মেনটেন করলে হবে। সবাই প্রফেশনাল প্লেয়ার, প্রফেশনালি ভাবে প্রতিদিন খেলছেন, সবাই জানেন যত তাড়াতাড়ি যেরকম টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী খেলা হলে আমরা সময় মতো খেলাটা শেষ করতে পারবো। এটাই সমস্ত স্পন্সর বা সব প্লেয়ারদের আমার তরফ থেকে রিকোয়েস্ট। আর বলা হয়েছিল শারদীয় কাপ আরো সুন্দরভাবে হবে, তো ভাইদের সবার প্রচেষ্টাই আরো সুন্দরভাবেই করছি। আপাতত লটারি পর্বটা দেখি যত তাড়াতাড়ি সম্ভব, যেগুলো আছে ওগুলো রেডি করে নাও তোমরা, লটারিটা লাইভে থাকুন, লটারিটা দেখতে থাকুন। আর অন্যান্য টিমের যারা স্পন্সর বা প্লেয়ার আছে তাদেরকে একটু দেখাও, তারাও এখানে উপস্থিত আছে, শুধু যে কমিটির ছেলেরা আছে তা নয়, সাউন্ড খুব কম আসছে, অন্য স্পন্সর যারা আছে সেই স্পন্সর বা অন্য যারা টিমের প্লেয়ার তারাও এসেছেন এখানে। তোমরাও আগে এসো, তোমরাও দেখবে লটারি, যে প্রসেস আছে সেই প্রসেসটা তোমরা করো। সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড যদি ক্লিয়ার না আসছে একটু কাইন্ডলি আমাদেরকে একটু জানানো, যদি সাউন্ড যদি একটু কিছু প্রবলেম হচ্ছে বা কিছু সাউন্ড শোনা যাচ্ছে না। দেখ সাউন্ডে কিছু প্রবলেম, কেউ একজন আমাদের কমিটি মেম্বার্স এর মধ্যে একটু জানো সাউন্ডে যদি কিছু প্রবলেম হচ্ছে। প্রসেসটা চালু কর। হ্যাঁ, তো সবার প্রথমে ওকে আছে, সব ডান।
রুলস তো বলো। তো সবার প্রথমে শারদীয়া কাপে 2025-এ খেলতে আসার জন্য যেগুলি আমাদের ফার্স্টে আমাদেরকে কমিটি থেকে আমরা ঠিক করেছি, মানে নিয়মাবলী, তো সেই নিয়মাবলীগুলি একবার সবার প্রথমে বলে দিই, তারপর আমরা লটারি পর্বতে আসছি। তো প্রথম যেটা নিয়মাবলীর মধ্যে পড়ছে, প্রত্যেকটি দলকে যে টাইম আমরা বলে দেব সেই টাইমের 15 মিনিটের মধ্যে, এখন কোনো কিছুই করো না, যে টাইম আমরা বলে দেব সেই টাইমের মধ্যে তার 15 মিনিট পূর্বে টিমের নেম এবং টিম প্লেয়ার নেম সাবমিট করতে হবে কমিটির কাছে, প্রথম নিয়ম। সেকেন্ড হচ্ছে প্রতিটি দলকে সেট জার্সি, জুতো এবং ব্ল্যাক ট্র্যাক স্যুট নিয়ম করে পরে আসতে হবে। চূড়ান্তটাই কিন্তু চূড়ান্ত। আর আমরা মনে করি যে আম্পায়ারকে যদি কেউ ডিসিশনের চূড়ান্তের জায়গায় যদি কেউ বাধ্য হয়ে পড়ে অন্য কিছু অযথা মুখে গালগালাজি বা কোনো রকম কিছু বাজে কথা বলে থাকে, সেই মুহূর্ত থেকে সেই প্লেয়ারকে কিন্তু মাঠের থেকে উঠিয়ে দেওয়া হবে। সেটা সমস্ত প্লেয়ার এবং সমস্ত অনারদেরকে আরেকবার করে আমি জানিয়ে রাখছি। আর বাকি যে অন্যান্য যে নিয়মাবলীগুলি আছে সেগুলি আমরা মাঠে যেদিন আসবে খেলার দিন সেদিনকে বাকি নিয়ম আমি সবকিছু বলে দেবো। এবার আমরা সরাসরি আসছি আমাদের লটারি পর্বে। লটারি পর্বে আমি আসি। তো আমাদের দেখতেই পাচ্ছেন, একবার দেখিয়ে দাও, দাঁড়া 1 মিনিট, দাঁড়া টিম গুটো একবার দেখিয়ে দাও। 16টা টিমের আমাদের এখানে 16টা টিমের প্লেয়ার টিম নেম দেওয়া আছে। 16টি বল আমাদের এখানে রাখা আছে, ঠিক আছে। তো 16টি বল একে একে এখানে ভরা হবে। তো 16টি বলের মধ্যে এক একটি করে সিট ভরে এখানে রাখা হবে। শুরু কর। ঠিক আছে, একজন একজন করুক, একজন 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 যে কোনো একজন করুক, কোনো কিছু না, একজনই করুক সব। ঠিক আছে, একজনই করুক। ঠিক আছে ঠিক আছে, করুক করুক করুক। একজন ভাঁজ করে একজন ঢুকে। আমরা শারদীয়া কাপ তৃতীয় বর্ষে পদার্পণ করেছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্য জিনিস। সারা বছরটা আমরা এটাকে নিজেদের উৎসব মনে করি, তো সেই হিসেব মতন করে এই বছর আমরা বড়ভাবে অনুষ্ঠিত করছি। পশ্চিমবাংলায় উৎসব চালু হয়ে গেছে, ক্রিকেট উৎসব। তো পশ্চিমবাংলায় আপাতত ক্রিকেট উৎসব চালু। আমরা আমাদের উৎসবে এখন অব্দি মজে আছি। দেখা যাক, সেই দিনটা এখন অপেক্ষায়। হাতে মাত্র 3টে দিন। কি আছে বলো? বল তো ওইদিকে দেখো। সমস্ত বল যখন করা হয়ে যাবে, মানে ঢোকানো হয়ে যাবে, ঠিক আছে, সব বল একটা একটা করে সব এখানে টেবিলে রাখবো, গুনে দেবো। রণজিৎ বলছি, সাউন্ড ঠিকঠাক আছে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো।
না না, তুলুক, এখান থেকে তুলুক, কোনো অসুবিধা নেই। আমার তো বলের কোনো অসুবিধা নেই, প্লেয়ারদেরকে সবাইকেই তোলা হবে, সবাইকেই ডাকবো। আচ্ছা, যে অন্য বল নেই না, যদি অসুবিধা হয়, অন্য বল নিতে পারো। ঠিক আছে, তাড়াতাড়ি তুমি একটা আছে তাই তো? তুমি দেখা দিবি ওইটা বিলেটটা নামিয়েছে, হ্যাঁ কোন কাটতে লাগবে, এইদিকে কাটতে লাগবে। আচ্ছা তারপর তুমি দেখা দিবে বলটা, টুপিটা লাগবে, সমস্তটা হোক এইখানে এইখানে এখানে। হ্যাঁ পড়ে যাবে, পড়ে এখানে দেয় না। তো দেখতে পাচ্ছেন একে একে আমরা সমস্ত সবকিছু বল আমরা দেখিয়ে দিচ্ছি। কটা বল? দুটো, 6টা, 8টা, 10, 12, 14, 16, এই 16টি দলের আমাদের খেলা এই বছর অনুষ্ঠিত হবে। এবার আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? কমপ্লিট। তো এবার আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের জয় ভাইকে প্রথমেই, ঠিক আছে? আমাদের কমিটির সদস্য জয় ভাই প্রথমে এসে পরে দুটো বল তুলবে এবং আমাদেরকে দেবে 2025-এর শারদীয়া কাপের ফার্স্ট খেলা। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলে দিই, ফার্স্ট খেলা যার পড়বে, তো বলে দিই শারদীয়া কাপের ফার্স্ট খেলা জয় ভাই তুলছে। তো যা টাইম, যে ফার্স্ট গেম যাদেরই নাম পড়ুক তাদেরকে কিন্তু এসে খেলতে হবে। তো নাম দুটো খোলা হচ্ছে, এখানে দাও, এখানে দাও, এখানে দাও। কাট, ওই তো দি কাটছে, কাট কাট। একজনে কাটুক, একজনে কাটুক। এত পাতলা বল নিয়ে আসে, আসতে দেখবি হাতে লাগে না। কাঁচিটা দিতে পারতিস তো, কাঁচিটাতে ভালো হতো না। হ্যাঁ, তো 2025-এর আমাদের ফার্স্ট খেলা, শারদীয়া কাপের ফার্স্ট খেলা। পুরোটাই কেটে দে, পুরোটাই কেটে দে। এইখানে খুলতে দেয়, ঠিক আছে, পুরো পুরো এই কাজটা দেখা কাট। এইখানে সবকিছু করতে বলছি। ওটাই বলছি, দাও না, কেটে দিও না। একজন কর, যে কোনো একজন, বাস এইখানে ঘুরো, ব্লেডটা ঘুরো। সোনাই ওদিকে ধান নাই, ব্লেডটা চেঞ্জ কর। তো ফার্স্ট টিম দেখতে পাচ্ছেন কস্তুরী 11। ফার্স্ট টিমের ফার্স্ট উঠেছে কস্তুরী 11 ভার্সেস ব্লেডো সরিদার এসটিএম নাইটস। তো ফার্স্ট গেম আমাদের 2025-এর যে দুটো টিম পরস্পর মুখোমুখি হবে, ফার্স্ট গেম 2025-এর কস্তুরী 11 ভার্সেস এসটিএম মালদা, এসটিএম নাইটস মালদা। ফার্স্ট যে গেম আমাদের হবে, তো দুটো টিমকে আমরা বলে রাখছি এটাই কিন্তু ফার্স্ট গেম খেলতে হবে, এসটিএম মালদা এবং কস্তুরী 11 সময় মতন এসে তাদেরকে কিন্তু প্রথম খেলতে হবে। এবার আবার একবার চেক করে নিচ্ছি, তো আমাদের মধ্যে টিমের স্পন্সর আমাদের কাছে এর মধ্যে রয়েছে সোমনাথ। সোমনাথকে বলছি আসার জন্য, এবং দুটো বল তুলে পরে আমাদের সেকেন্ড গেমের যে সেকেন্ড গেম হবে সেই সেকেন্ড গেমের বল দুটো এখানে আমার কাছে রাখতে। তো সেকেন্ড গেমের বল আমাদের কাছে রাখা হচ্ছে, দাদা এদিকে চলে কাটো। এই যে সেকেন্ড গেমের বল এখানে, ব্লেড দাদা ওদিকে আসতে মুড়ে দাও। সেকেন্ড গেমের ফার্স্ট টিম নাম হচ্ছে মুক্তিপদ 8 স্টার, মুক্তিপদ 8 স্টার। সেকেন্ড গেমের ফার্স্ট টিম নেম হচ্ছে মুক্তিপদ স্টার। দেখা যাক তার সাথে পরস্পরকে মুখোমুখি হবে।
ড্রিম দুবরাজপুর। মুক্তিপদ 8 স্টার ভার্সেস ড্রিম দুবরাজপুর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড খেলা। যা টাইম দেওয়া হবে সেই টাইম মতনই খেলতে হবে। যে টাইম দিয়ে দেওয়া হবে সেই টাইমে কিন্তু খেলতে হবে এবং সেকেন্ড গেমই খেলতে হবে। ঠিক আছে? সেকেন্ড গেম মুক্তিপদ 8 স্টার ভার্সেস ড্রিম দুবরাজপুর। আমরা নেক্সট লটারি দিয়েছি। নেক্সট লটারি আবার একবার চেক করে নিচ্ছি। আমাদের একজন সিনিয়র পার্সনকে আমাদের ডাকতে হচ্ছে। কাকু আসো এবং দুটো বল তুলে আমাদেরকে থার্ড গেমের যে দুটো টিম পরস্পর মুখোমুখি হবে আমাদেরকে দাও দুটি বল। দুটো, যে কোনো দুটো 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 দুটো। হ্যাঁ, খুলো, এই সাইডে রাখো, এইখানেই রাখো। হ্যাঁ, তো থার্ড গেমের ফার্স্ট টিম নেম হচ্ছে, থার্ড গেমের যে দুটো টিম তার মধ্যে হচ্ছে NEG11। থার্ড গেম NEG11 ভার্সেস NEG11 ভার্সেস ব্যাক বেঞ্চার্স। ব্যাক বেঞ্চার্স ভার্সেস NEG11 থার্ড গেম। এদিকে সরিয়ে রাখো, ওখানে দিয়ে দাও। নেক্সট গেম কে তুলবে? আচ্ছা, বম্বলকে তোলার জন্য বলছি। বম্বল তোলো দুটো। আমার হাতে দাও, দাদার হাতে দাও। নেক্সট গেম না? অর্থাৎ আমাদের এটি ফোর্থ গেম। ফোর্থ গেমের ফার্স্ট টিম নেম হচ্ছে দুবরাজপুর উজ্জ্বল সংঘ। দেখি যার জন্য বলবো, দুবরাজপুর উজ্জ্বল সংঘ ভার্সাস, রেখে দাও, দুবরাজপুর উজ্জ্বল সংঘ ভার্সাস। ফোর্থ গেমের ফার্স্ট টিম হচ্ছে দুবরাজপুর উজ্জ্বল সংঘ। একটু দূর থেকে ধরবি যেন পুরোটা দেখা যায়। এভি স্ট্রাইকার্স। অর্থাৎ ফোর্থ গেম যে দুটো টিম পরস্পর মুখোমুখি হবে, এভি স্ট্রাইকার্স ভার্সাস দুবরাজপুর উজ্জ্বল সংঘ। এটি আমাদের 4 নম্বর খেলা। নেক্সট কেন এগুলো লিখতে বলা হচ্ছে? নেক্সট আবার একবার আমরা চেক করে নিচ্ছি। মিলনকে বলছি দুটো বল তোলার জন্য। অর্থাৎ পঞ্চম গেম যে দুটো বল, পঞ্চম গেমের বল দুটি উঠিয়েছে। মিলন, দেখা যাক। তো পঞ্চম গেমের ফার্স্ট আইকনিক ফ্রেন্ড। পঞ্চম গেমের ফার্স্ট টিম হচ্ছে আইকনিক ফ্রেন্ড। নেক্সট টিম দেখা যাক, আইকনিক ফ্রেন্ড ভার্সাস ক্যামেরাটা আঙুল পড়ে গেছে। রানীগঞ্জ বয়েজ। তো পঞ্চম গেমের যে দুটি দল পরস্পর মুখোমুখি হবে, আইকনিক ফ্রেন্ডস ভার্সাস রানীগঞ্জ বয়েজ। এবার আমরা 6 নাম্বার গেম অর্থাৎ ষষ্ঠ গেমের জন্য আরেকবার বল চেক করে নিচ্ছি। আমি কৌশিককে ডাকছি দুটো বল তুলে দেওয়ার জন্য। আমাদের টিমের কমিটি মেম্বার্স এর অন্যতম সদস্য কৌশিক, তাকে বলবো দুটো বল তুলে দেওয়ার জন্য। এটি আমাদের ষষ্ঠ গেমের দুটি বল। দেখা যাক কারা পরস্পর মুখোমুখি হয়। তো ষষ্ঠ
ষষ্ঠ খেলার প্রথম দল জয় মাতারা অন্ডাল, অর্থাৎ 6 নম্বর খেলার প্রথম দল হচ্ছে জয় মাতারা অন্ডাল। দেখা যাক জয় মাতারা অন্ডালের মুখোমুখি কে হয়। আগের বছর আমাদের রানার্স ছিল নাকি? তো আগের বছর 2024-এর জয় মাতারা অন্ডাল হচ্ছে রানার্স টিম। দেখা যাক গেল বছর রানার্স টিমের মুখোমুখি ভানসিকা অ্যান্ড HCA, অর্থাৎ ঝিঙ্কু ব্রিগেড। তো জয় মাতারা অন্ডাল বনাম ভানসিকা অ্যান্ড HCA, এটি হচ্ছে আমাদের ষষ্ঠ খেলা। নেক্সট খেলা আবার একবার চেক করে নিলাম, জিতকে ডাকছি। আচ্ছা, তো আমাদের এই ভাই অজয় ভাইকে একবার ডাকছি। ভাই দুটো বল তুলে আমাদেরকে সপ্তম গেমটা আমাদেরকে বল দুটো দাও। সপ্তম গেম ভাইয়ের হাত দিয়ে দেখা যাক কে কার মুখোমুখি হবে। তো সপ্তম গেমের প্রথম টিম নেম হচ্ছে নন্দিনী স্টার। সপ্তম গেমের প্রথম টিম নেম নন্দিনী স্টার। নন্দিনী স্টার এই মুহূর্তে আমাদের মাঠে উপস্থিত আছেন, তিনি সমস্ত আমাদের লটারি পর্ব পুরো দেখছেন। নন্দিনী স্টারের সাথে যে টিম পরস্পর মুখোমুখি হবে মাহি 7 স্টার। মাহি 7 স্টার, নন্দিনী 8 স্টার ভার্সেস মাহি 7 স্টার, আমাদের সপ্তম টিম, সপ্তম গেম। তো লাস্ট যে দুটি দল বেঁচে আছে, তো লাস্ট শারদীয় কাপে 2025-এর লাস্ট আমাদের এই দুটি খেলা, দুটি টিম লাস্ট খেলা। দেখা যাক কারা পরস্পর মুখোমুখি হতে চলেছে। অ্যাভেঞ্জার্স মালদা, অ্যাভেঞ্জার্স মালদা। দেখা যাক অ্যাভেঞ্জার্স মালদা বনাম নিউ সান জুয়েলার্স, এটি আমাদের লাস্ট গেম, অর্থাৎ অষ্টম খেলা। তো আমাদের লটারি দাও, এই বলগুলো সই নেবে, বেডটা সই নাও, দাও। তো আমরা লটারি পর্বের মাধ্যমে আমরা এই জায়গায় এসেছি। তো প্রথমে আমি কিছু কথা আমি বলে রাখি, তারপর আমি আমার সমস্ত সবকিছু চার্ট আমি আমার দেখিয়ে দিচ্ছি, কার কার কি খেলা পড়েছে আবার আমি একবার বলে দেবো। প্রথমত সমস্ত টিম অনার এবং সমস্ত টিম প্লেয়ারদেরকে আমরা বারবার বলে দিচ্ছি যে যে টাইম আমরা দিয়েছি বা আমরা যে টাইম আমরা চার্ট আমরা করে দিয়েছি, আমরা আপলোড করব কিছুক্ষণের মধ্যেই, সেই টাইম অনুযায়ী কিন্তু খেলা হবে। যে দুটি টিমের প্রথম খেলা পড়েছে সেই টিম দুটোই কিন্তু প্রথম খেলবে। কেউ দূর থেকে আসছে বলে কেউ সামনে আছে বা কেউ দেরি হবে, এইগুলো কিন্তু কোনো রকম ভাবেই কমিটি কিন্তু শুনবে না, বা কমিটির কাছে কোনো আর্গুমেন্ট করে কোনো লাভ নেই। তো সুতরাং চেষ্টা করবেন যে মাঠে 15 মিনিট আগে ঢোকার। তো এবার যেগুলো খেলাগুলো পড়েছে সেই খেলাগুলো আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট খেলা যেটা হচ্ছে কস্তুরি 11 ভার্সেস STM নাইটস। সেকেন্ড খেলা মুক্তিপদ 8 স্টার ভার্সেস ড্রিম দুবরাজপুর। থার্ড খেলা NEG 11 ভার্সেস ব্যাক বেঞ্চার। ফোর্থ খেলা দুবরাজপুর উজ্জ্বল সংঘ ভার্সেস এভি স্ট্রাইকার। পঞ্চম খেলা আইকনিক ফ্রেন্ডস ভার্সেস রানীগঞ্জ বয়েজ। ষষ্ঠ খেলা জয় মাতারা অন্ডাল ভার্সেস ভানসিকা এন্ড HCA। সপ্তম খেলা নন্দিনী স্টার ভার্সেস মাহি 7 স্টার এবং অষ্টম খেলা অ্যাভেঞ্জার্স মালদা বনাম নিউ সান জুয়েলার্স।
এই হচ্ছে আমাদের 2025-এর শারদীয়া কাপের আমাদের খেলার সময়সূচি। তো আমরা আমাদের পেজ থেকে, শারদীয়া কাপের পেজ থেকে, এবং এবার আমরা শারদীয়া কাপের পেজ থেকে আমরা আপলোড করব। আর সর্বপ্রথম এবং সর্বলাস্ট একটা কথাই বলে রাখি, যেটার জন্য আমাদের শারদীয়া কাপ করা আর যেটার জন্য আমরা খুবই গর্ববোধ করি, একটা কারণের জন্য, যে আমরা আমাদের খেলাটাকে সবসময় 12টার মধ্যে চেষ্টা করি শেষ করানোর চেষ্টা করি। তো আমরা আশা রাখবো প্রত্যেকটি টিমের কাছে এবং প্রত্যেকটি টিম ওনারের কাছে, যে আপনাদেরকে যে সময় আমরা বলে দেবো সেই সময় অনুসারে ঢুকে খেলাটাকে ঠিকঠাক ভাবে আমাদেরকে অনুষ্ঠানটাকে সুভাবে সুপ্রস্তুত ভাবে আমাদেরকে যেন পরিচালনা করতে হয়, সেরকম ভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই মিলে। তো এই বলেই আমাদের লটারি পর্ব আমরা শেষ করব। আর লাস্ট কথা একটা, যেটাই যে সবাইকেই বলে রাখছি, প্রত্যেকটা টিম ব্ল্যাক ট্র্যাকস্যুট, সেট জার্সি এবং সময় অনুসারে কিন্তু মাঠে ঢুকবেন। এই ফটোটা শারদীয়া কাপের পেজে পোস্ট করে দাও। আর একটা জিনিস, আমাদের প্রথম পর্বের লটারি আমরা এখানে শেষ করলাম। বাকি সেকেন্ড রাউন্ড এবং সেমিফাইনাল ওটা আমরা মাঠেই আমরা ওপেন লটারি করব। এটা আমরা পেজের মধ্যে বলেও দিলাম, ইভেন আমরা ওখানে মাঠে করে দেবো, সেটা আমরা জানিয়ে দিলাম। ঠিক আছে, আমরা সেকেন্ড রাউন্ড এবং সেমিফাইনালটা আমরা মাঠের মধ্যেই ওপেন লটারি করা হবে। তো এইখানে আমাদের লটারি পর্ব শেষ করলাম। আশা রাখছি সমস্ত টিম প্লেয়ার যারা আসবেন বা আসছেন, সবাই আসুন, খেলা উপভোগ করুন, আমাদের পাশে থাকুন, যে বছর যেমনটা